ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার উপযুক্ত সময় এখন। সময় হয়েছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে ৭,৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করার। মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাঁধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈশাসিক আনন্দ পায়। তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই 40 কিলোর মধ্যেই থাকবে, আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা ৭,৩৫০ ফিট। আর গ্রীষ্মকালে তারা তো পানি দিতেই চায় না। এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব। তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটি বাঁধ নির্মাণ করতে পারি। বিদেশে পাচারকৃত টাকাগুলো এনে এই কাজ করা হোক, না হলে এখন যে বর্তমান অবস্থা, এই অবস্থা কিন্তু আরও অবনতি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি কেউই ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ফেনী এবং নোয়াখালীর অবস্থা বর্ণনা করে শেষ করা যাবে না। যে যেখান থেকে পারেন সেখান থেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। তাদের এখন একান্তই খাবারের দরকার নাই, আগে তাদেরকে বাঁচান। যত সময় যাচ্ছে ততই তাদের জন্য মনে হয় এখন জীবন নিয়েই তাদের টানা হেঁচড়া চলতেছে। আসলে এখন তাদেরকে উদ্ধার কর্মী দিয়ে তাদেরকে এখন উদ্ধার করার দরকার। প্রচুর পরিমাণে এখন ওখানে মানুষের যাওয়া দরকার, তাদেরকে উদ্ধার করার দরকার, নৌকার দরকার। তো যে যেখান থেকে যে যেভাবে পারেন সেভাবেই তাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। আমরাও যেভাবে পারতেছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। তাদের সাথে হয়তোবা যোগাযোগ আপনারা নাও করতে পারেন, কারণ তাদের বিদ্যুৎ একদমই বিচ্ছিন্ন, আর ফোনে তো তাদেরকে পাবেনই না। সো সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে।